তাহলে কি আবারও মেগাস্টার শাকিব খান এবং ইধিকা পল জুটিকে আমরা বড় পর্দায় দেখতে পাবো? প্রিয়তমা, বরবাদ এবং এরপরে মেগাস্টার শাকিব খান, মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যে সিনেমাটি আগামী বছর রোজার ঈদকে টার্গেট করে নির্মাণ শুরু হবে বা অলরেডি প্রি প্রোডাকশনের কাজ চলমান, সেই সিনেমায় আবারও আমরা ইধিকা পলকেই মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি। এমনই কিন্তু কোথাও গিয়ে একটা খবর মিলছে সাকিবিয়ান লিগেসি ফেসবুক পেজের তরফ থেকে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমি আগে তোমাদেরকে একটা পোস্ট দেখাতে চাই, যে পোস্টটা দেখলে তোমরা নিজেরাও শিওর হবে, বাট আমি তোমাদেরকে দেখিয়েও নিতে চাই। এই হচ্ছে সেই পেজ, সাকিবিয়ান লিগেসি। তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই পোস্ট। এবার আমি তোমাদেরকে বলছি এখানে কি লেখা আছে। ইন্ডাস্ট্রি হিট জুটি শাকিব খান এবং ইধিকা পাল ফিরছেন নিঃস্ব নিয়ে, শিগগিরই আসছে থিমেটিক টাইটেল ভিডিও। এটা কিন্তু সাকিবিয়ান লিগেসির তরফ থেকে পোস্ট করা হয়েছে এখন থেকে 6 ঘন্টা আগে। বন্ধুরা, যতক্ষণ না অফিসিয়াল কোনো ঘোষণা আসছে ততক্ষণ পর্যন্ত এটা রিউমার বা বাজ হিসেবেই থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু আমি এই মুখেই আরও একটা কথাও বলেছি, আমি প্রিভিয়াস টাইমে লক্ষ্য করেছি সাকিবিয়ান লিগেসির তরফ থেকে যে খবরগুলো এসেছে ম্যাক্সিমাম টাইমেই খবরগুলো মিলে গেছে। এবার এক্স্যাক্টলি টিম কাকে নায়িকা হিসেবে চুজ করে ফেলেছে কিনা, কারণ আমরা ভাবছিলাম বা শুনছিলাম, এটা ভাবছিলাম কেন, যে 3-4 জনকে তারা সিলেকশনের মধ্যে রেখেছিলেন, টিম সিলেকশনের মধ্যে রেখেছিল। এবার এই 3-4 জনের মধ্যে থেকে কে ফাইনালি মেগাস্টারের বিপরীতে এই পার্টিকুলার সিনেমাটির নায়িকা হবেন বা হতে চলেছেন, সেটা ফাইনালি ডিসাইড করা হয়ে গেছে কিনা সেটা কিন্তু আমরা এখনো কেউ জানি না, তাই না? আমরা কেউ জানি না টিম এক্স্যাক্টলি নায়িকা সিলেকশন ফাইনালি করে ফেলেছে কিনা। বাট সাকিবিয়ান লিগেসি যেভাবে শিওরলি খবরটা দিচ্ছে যে মেগাস্টারের বিপরীতে আবারও ইধিকা পলই থাকতে চলেছেন, সেখান থেকে আমি ধরে নিতে পারি তাদের কাছে কিছু সোর্স তো আছে যে কারণের জন্য তারা বলছে। আই থিঙ্ক সো। তো সেই সোর্স যদি মিলেও যায়, আমরা কদিন পরেই সেটা বুঝতে পারবো যে মেগাস্টারের বিপরীতে সত্যি ইধিকা পাল আবার কাজ করছেন কিনা। কারণ দুবার মেগাস্টারের বিপরীতে তিনি নায়িকা হিসেবে এসেছেন, আর দুটো সিনেমাতেই কিন্তু নিজেকে প্রুভ করেছেন ভালো অভিনেত্রী হিসেবে, দর্শকের মন জয় করেছেন। এবং বরবাদের পরে এই যে মেগাস্টারের আমরা আরো 2-3টে সিনেমা পেলাম, আমরা কিন্তু ইধিকা পলকে গত 2-3টে সিনেমায় পাইনি। তাই রিপিট হয়ে যাচ্ছে বারবারের জায়গাটা এখন খুব একটা নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি সত্যি এই নতুন সিনেমায় মেগাস্টার শাকিব খানের বিপরীতে ইধিকা পলকেই আমরা নায়িকা হিসেবে পাই, সেক্ষেত্রে তোমরা বিষয়টাকে কিভাবে দেখছো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।